অনেক মানুষ দেখবেন পায়জামা, লুঙ্গি, জিন্সের প্যান্ট টাকনোর নিচে পড়ে, পুরুষ মানুষ। আপনার দিকে নাই? আচ্ছা, টাকনোর নিচে পড়ে অনেক যুবক ছেলে আছে, অনেক অনেক। আল্লাহ নবী বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, সব প্রায় হাদিসের গ্রন্থে পাবেন। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না, পাক করবে না, পবিত্র করবে না। তার মধ্যে একজন হলো অহংকার করে যে পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনোর নিচে পড়ে, এই পুরুষের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এই পুরুষ আল্লাহর জান্নাত যাবে। এখন দেখেন দিকে, দেখেন আমার দিকে তাকান, আমার কথা আপনাকে বিরক্ত লাগবে। জিন্সের প্যান্টের বাহার কত দেখেন, গোটা রাস্তার যত গোবর, যত পেশাব, যত বকরির লাদি সবার ফুল প্যান্টে ছেটি নিয়ে বেড়াইছে। এরকম প্যান্ট নাই? আরেকটা কথা মাঝখানে বলি, যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন, আমার তো মনে হয় ওর পেছনে যে নামাজ পড়বে নামাজই হবে না। সবার ক্ষেত্রে না, আবার কেন হবে না জানেন? জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাছা দেখতে পাওয়া যায়। আপনার দিকে নাই এরকম? আল্লাহ, মসজিদে ঢুকেছে, মালটার খবর নেই না, বলে আমার কাছ থেকে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট ওয়ালা। সবার ক্ষেত্রে না, যার ওই পাছা দিকে নামে বেশি। ওর পেছনে একজন দাঁড়িয়েছে, সুন্নতে দাঁড়িয়েছে, আর ওর সামনেও আছে। ও যখন বলছে রুকুতে যেছে আল্লাহু আকবার করে, গোটা পাছা বের হয়ে গেছে। পেছনের লোকের নামাজ হবে? সবাই বলুন নামাজ গেল। এই জন্য সাবধান। অনেক মুসলমানের দেখবেন প্যান্ট টাকনো ঢেকে একদম মাটিতে গড়ে বাড়াচ্ছে, ছাচ্ছার করে বাড়াচ্ছে। আল্লাহ নবী বলেন ওই জায়গাটুকু বুখারীর হাদিস থেকে, পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাকনোর নিচে যাবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। অতি পুরুষরে অহংকার করে পায়জামা প্যান্ট টাকনোর নিচে তুমি পড়বে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। ইতিহাসের পাতায় এবার চলে, কারুন বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল। কি নাম? কারুন। কারুন ইতিহাসটা 2 মিনিট বলি, শুনেন তাহলে ভালো লাগবে। এখন তো সন্দুক নাই, এখন সিন্ধুক নেই। আগেকার সিন্ধুক ছিল। সিন্ধুক বুঝেন তো আপনারা? টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখে। তা আগে ছিল সিন্ধুক, এখন সিন্ধুক নাই। আমার দিকে দেখেন, কারুনের কত সম্পত্তি ছিল। আপনি খেলে এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কত সম্পত্তি ছিল। ওই সন্দুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাল কত ছিল বলেন? শুধু চাবিগুলো বহন করবে, দেখাশোনা করবে, এর জন্য লোক কত ছিল? 22 জন। তাহলে সিন্ধুক কত ছিল বলুন একবার, বলুন সুবহানাল্লাহ। এত ধন, এত সম্পত্তি কারুনকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কারণ অহংকার করেছিল। আমাদের দেখেন, কারণ অহংকার করার কারণে আল্লাহ কারুনের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে। বন্যাতে প্লাবন হয়নি, আগুন ধরে পুড়ে চারখানা হয়নি। কারুনের যত সয় সম্পত্তি ছিল, অট্টালিকা ছিল, সবগুলো আল্লাহ মাটির তলে ভুজভুজ করে দাবিয়ে দিয়েছে। কোন মুহাদ্দিসগণ বলেন কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পত্তি এইভাবে মাটির তলে ঢুকতে থাকবে। অতএব শুনে নাও, তোমার কিসের অহংকার? আজকে মরলে কালকে 2 দিন তুমি কেন অহংকার করো? তোমার কিসের বাহাদুরি বলো? কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না, কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না। এরপরও কারণ অহংকার করেছিল, আর কারণকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছে। মুসলমান, তুমি অহংকার করবে না, করবে না, করবে না।
কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি, কিসের তোমার ক্ষমতা? এ দেখে দেখেন আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি। এই নেতার লোক আপনি শুনেন, ভোট দিতে দেন না মানুষকে, পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি, ভোট দিতে দেন না, সেন্টারে যেতে দেন না। আপনার ক্ষমতা আপনার, পুলিশ আপনার, বিএসএফ আপনার, ক্ষমতা আপনার, সব আপনার। গরিব মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে দেয় না, এরকম লোক নাই? এখানে নাই, বাইরে কোথাও আছে, আমি দেখতে পাই। কিসের অহংকার? তোমার নেতা তোমার 5 পয়সার কাজ করতে পারবে না, কি করে দিবে তোমাকে? এত ক্ষমতা, মরে যাবেন কেউ এসে বলবে না। এদিকে দেখেন, আপনি যখন মরবেন, আমি যখন মারা যাব, আমার এত টাকা, এত লোক, এত ভালোবাসা, যখন মরে যাব লাশ হয়ে পড়ে থাকবো, সবাই আমাকে দেখতে আসবে, কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়। বলবে? এরা বলে না, বলবে? কি বলবে? লাশ কোথায়, লাশ কোথায়, মাইয়াত কোথায়? তোমার এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ কোথায়? মানুষেরা এসছে বাড়িতে দেখতে তোমাকে, তোমার ক্ষমতা কত দূর দেখাও, একটু ধৈর্য ধরবে না? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য ধরা যাবে না, জানাজার টাইম হয়ে গেছে, আর কেউ দাঁড়াতে চাইবে না, তাড়াতাড়ি মাটি দাও। তোমার কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো? তুমি তো মাটির মানুষ, এই মাটিতে তুমি এসেছো, মাটিতেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমার এই কথাগুলো শুনেন, দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে, তোমার দেহ একদিন মরে যাবে, আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। তাহলে তুমি কিসের অহংকার করো? তুমি কত দুর্বল তুমি দেখো, 70 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাও না, চশমা লাগাতে হয়, তাহলে মানুষ তুমি অনেক দুর্বল, তুমি অহংকার করবে না। ইতিহাস, আমার দিকে তাকান ভাই, যারা আছেন আমার দিকে দেখেন। ইসলামের ইতিহাস হলো সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খেতে পায়নি, এটা জানেন? 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খেতে পায়নি। তারা আমি হাদিস আপনাকে শোনাই, একটু ধৈর্য ধরেন। সাহাবীরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, বলবেন না সুবহানাল্লাহ? কত খিদা তারা কষ্ট করেছে। যদি ইতিহাস দেখেন, একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল, 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে মারা গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না। ইতিহাস দেখবেন, একদিন ওয়ার টাইম, যেমন বেলা 10টা, বেলা 10টায় কোনো নামাজ আছে? বলুন, কোনো নামাজ নেই। আল্লাহর নবী বেলা 10টার সময় বাড়ি থেকে বের হলেন, বের হয়ে দেখলেন আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন। নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, এই টাইমে বাড়িতে থাকার কথা, বাইরে এলে কেন? আমার দিকে শোনেন মায়েরা বেটিরা। আবু বকর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলাম। কিছুক্ষণ পর হযরতে উমর কেউ দেখতে পেলেন। নবীজি বললেন, উমর ওই টাইমে তুমি মসজিদে কেন এসেছো, কি ব্যাপার, কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে? হযরত উমর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম। আবু বকর উমর দুইজন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে, আপনি তো এই টাইমে বার হন না, আপনি বের হলেন কেন? নবীজির পেটে কাপড় ছিল, উঁচু করে পেট দেখাচ্ছে, পেটে পাথর বাঁধা। নবীজি বলেন, আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছো, বাড়ি থেকে বের হয়ে গেছো, সেই কারণে আমি নবীও খিদার জ্বালা, পেটের জ্বালা, একদিন
একদিন দুদিন 3 দিন পর্যন্ত খেতে পাইনি। না খেয়ে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হাদিস শুনবেন, আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে একটানা 2 মাস চুলা জ্বলেনি, আখা জ্বলেনি। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তা জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা আছেন কি করে? তা বলছে পানি খেয়ে এবং খেজুর খেয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটানা 2 মাস রান্না হয়নি, বাড়িতে আখা জ্বলেনি। আপনার স্ত্রী সহ্য করবে? হ্যাঁ, একদিনে 70 বার তালাক দিবে আপনাকে, একদিনে, যদি 3 দিন খেতে না দিতে পারেন আপনি। নবীদের পেটে পাথর বাঁধা, একদিন দুদিন নয় 3 দিন খেতে পাইনি, পেটে পাথর বাঁধা। আবু বকর না খেয়ে আছে, উমর না খেয়ে আছে। নবীজি বললেন চলো 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 আমরা যাব আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বড় ধনী মানুষ, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আল্লাহ নবী গেলেন, আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে পেলেন। নবীজি বললেন তোমার বন্ধু কোথায়? স্বামীকে বলছে বন্ধু কোথায়? আবু আইয়ুব আনসারীর স্ত্রী খুশিতে আত্মহারা। তিনি বললেন হুজুর পানি আনতে গেছে কুয়াতে, এক্ষুনি আসবে, একটু বসেন। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ, একজন নবী, একজন আবু বকর, একজন উমর, এরকম মেহমান পৃথিবীতে কারো বাড়িতে একসঙ্গে কোনোদিন যাবে না। আবু আইয়ুব আনসারী বাড়িতে এলেন, এদিকে দেখেন আমার দিকে। আল্লাহর নবী বললেন আবু আইয়ুব রে, খিদার জ্বালা, পেটে পাথর বাঁধা আছে, বুকের জ্বালা। আবু আইয়ুব আনসারী আমরা তোমার বাড়িতে মেহমান হয়ে গেলাম, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। রাতে আবু আইয়ুব এত খুশি হলে চাকু নিয়ে খেজুরের বাগানে গেলেন, 3 রকম খেজুর নিয়ে আসলেন, পাকা, দাছা, কাঁচা, 3 রকম খেজুর নবীজির সামনে পেশ করলেন। নবীজি দেখেন দেখলেন চোখের পানি বের হয়ে গেছে, 3 দিনের না খাওয়া। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন এই আবু আইয়ুব, পাকা কেটেছো, কাঁচা কেন আবার নিয়ে এসেছো বলো? আচ্ছা কাঁচা এনেছো, দাসা কেন এনেছো বলো? আবু আইয়ুব বললেন আল্লাহর নবী গো, যখন পাকা খেজুরের ডালটা কাটলাম, ভাবলাম নবী যদি কাঁচা খেতে ভালোবাসে, এর জন্য আমি কাঁচা খেজুরের ডালটাও কেটে নিলাম, খেজুরের বাটিটা থক্কাটা কেটে নিলাম। তখন মনে মনে ভাবলাম নবী যদি একটু দাছা খেতে ভালোবাসে তাহলে এটাও নিয়ে নেই। এরকম 3 রকম খেজুর বিশ্ব নবী আবু বকর উমরের সামনে দিলেন। এবার আবু আইয়ুব একটা ছাগল জবাই করতে গেলেন। বিশ্ব নবী বললেন আবু আইয়ুব, ছোট বাচ্চা জবাই করো, বাচ্চাদের এরকম ছাগল জবাই করিও না। নবীজি জন্য রওনা হলো, রুটি হলো। বিশ্ব নবী কিছু মাংস নিয়ে বললেন যাও যাও, এই মাংসটুকু আমার বেটি ফাতেমার কাছে পৌঁছে দাও। সেও না খেয়েছে। বিশ্ব নবীকে বললেন শুকরিয়া আদায় করো, কাল কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। শুনেলেন ইতিহাস। তাহলে আল্লাহর নবী 3 দিন খায়নি, আবু বকর খেলো না, ওমর খেলো না। কিন্তু ইতিহাস দেখেন, যেদিন হযরত ওমর পৃথিবী থেকে মারা যায়, বিদায় হয়ে যায়, কত বড় লোক ছিলেন, কত ক্ষমতা ছিল শুনেলেন। 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে উমর 3 দিন খায় নাই, ওই উমর অর্ধক পৃথিবীর বাদশা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। একবার আপনাকে প্রশ্ন করছি, উত্তর দেন, যারা এত গরিব তারা এত বড় লোক হলো কি করে? তারা গরিবকে বুকে জড়িয়ে নিয়েছে। তারা বড় লোক ছিল বটে, কিন্তু তারা কোনো অহংকার। সবাই বলুন। আল্লাহর নবীর এই সাহাবী উমর মসজিদে দেখা করতে এসেছে, সিরিয়া থেকে উমরের সঙ্গে দেখা করার জন্য এসে মসজিদে উমর বালিশ নাই, চাদর নাই, মাটিতে হাতকে
খাটে বালিশ বানিয়ে ওমর শুয়েছে। লোকটা বলছে যে আপনাদের গভর্নর আমিরুল মুমিনিন ওমর কোথায়? উমরকে যেই জিজ্ঞাসা করছে, বলুন সুবহানাল্লাহ। কোনো অহংকার ছিল না।